তো এবার আমরা নেভিগেশন বারের বাকি কাজটুকু করব। তো দেখেন এই যে আমাদের বারটা আমরা যখন ছোট ডিভাইসে দেখার চেষ্টা করব তখন যখন আমরা ছোট করব মিডিয়ামের চাইতে ছোট, তখন এই জিনিসগুলা এই যে মেনুগুলা হিডেন হয়ে জাস্ট আমাদের বারটা দেখাবে। বাট বড় ডিভাইসের বেলায় এই বারগুলা দেখাবে না, কিন্তু দেখেন বড় ডিভাইসের বেলায় কিন্তু দেখাচ্ছে। তো আমি কি করতে পারি, এই যে ডিপটা আমাদের এই বাটনগুলা, এই যে ক্রস বাটন, 3 লাইন বাটন, এগুলো দেখাচ্ছে কোথায়, ডিভির মধ্যেই কিন্তু আছে সব কিছু। তো আমি ডিভির মধ্যে গিয়ে বলতে পারি ক্লাস নেম, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে যখন মিডিয়ামের চাইতে বড় হবে তখন এটা হিডেন হয়ে যাবে। মানে ডিভাইসটা যদি মিডিয়াম ডিভাইস থেকে শুরু করে বড় ডিভাইসের মাধ্যমে দেখা হয় তখন এই ডিপটাই হিডেন হয়ে যাবে। আর যদি মিডিয়ামের চাইতে ছোট ডিভাইসে দেখা হয় তখন কি হবে, এই বাটনগুলো দেখাবে। তাহলে দেখেন এখন কি বাটনটা আছে, বাটন নাই, দেখেন বাটন নাই। আমি যদি ছোট করার চেষ্টা করি মিডিয়ামের চাইতে ছোট, তখন বাটনটা চলে আসবে। দেখেন এই যে বাটনটা কিন্তু এখন চলে আসছে, এই যে ক্রস বাটন, এটা তার মানে এটা নাই। রেসপন্সিভের ব্যাপারটা বুঝলেন তো, যে ডিপটা হিডেন হবে মিডিয়াম ডিভাইস থেকে শুরু করে বড় ডিভাইসের বেলায়, বাট এই ডিপটা দেখাবে তখন যখন মিডিয়ামের চাইতে ছোট ডিভাইসের মাধ্যমে দেখা হবে। ওকে, এবার দেখেন আরেকটা বিষয়, এই যে আমি যখন ছোটতে দেখতেছি তখন কিন্তু আমার এই যে লগ ইন বাটনটা ওইখানে আছে আর মেনুগুলো ওইখানে আছে। আমি চাচ্ছি যে না, লগ ইন বাটন মেনু থাকবে না, বাট বড় ডিভাইসের বেলায় তো থাকবেই। তো তখন আমি একটা কাজ করতে পারি, এই যে আমাদের ইউএল, এই ইউএলকে আমরা বলতে পারি, একটা কাজ করতে পারি, আমরা এই যে ফ্লেক্সের মধ্যে যে কোনো জায়গায় গিয়ে বলতে পারি, বা হচ্ছে এটার আগেই আমরা গিয়ে বলতে পারি, না আগে না, আমি পরে গিয়ে বলি, ধরেন এখানে গিয়ে আমরা বললাম যে মেনু তুমি কি করবা, তুমি মিডিয়ামের চাইতে মেনু, আচ্ছা মিডিয়াম না, আমি বলতে পারি তুমি এমনিতেই ডিফল্টভাবে, তো আমি প্রথমেই চালিয়ে দিতে পারি প্রথমেই যে তুমি এমনিতেই হিডেন থাকবা সবসময়ের জন্য। ধরো তুমি সবসময়ের জন্য হিডেন, দেখেন বড় অবস্থাতেও নাই। কিন্তু আমি বলতে পারি মিডিয়ামের চাইতে বড় ডিভাইসে দেখলে তখন তুমি হয়ে যাবা ফ্লেক্স। এই যে আমরা ফ্লেক্সটা দিছি না, এই ফ্লেক্সটাকে আমরা বলতে পারি, ফ্লেক্সটা কেটে দিয়ে আমরা এখানে বলতে পারি যে মিডিয়াম থেকে শুরু করে মিডিয়ামের চাইতে বড় ডিভাইসে দেখলেই তুমি ফ্লেক্স হবা, আর নচেত ছোট ডিভাইসে দেখলে তুমি হিডেন হয়ে যাবা, মানে তোমার পুরো ইউএলটাকে তুমি হাইড করে রাখবা, দেখাবা না। তাহলে দেখেন এই যে এখন কিন্তু দেখাইছে। আমি যদি একটু ছোট করার চেষ্টা করি মিডিয়ামে আসবো তখন দেখাবে না, দেখতে পাচ্ছেন তখন দেখায়নি, তখন আবার বারটা দিছে। বাট বড়তে গেলে তখন বারটা নাই, মেনুগুলা দেখাচ্ছে। রেসপন্সিভ আমরা মোটামুটি করে ফেলছি। এখন আমাদের এই যে লগ ইন বাটন, এটা কিন্তু দেখাচ্ছে, ছোট হলেও দেখাচ্ছে, বড় হলেও দেখাচ্ছে। এখানেও আমরা সেম কাহিনীটা করতে পারি যে ক্লাস নেম তুমি কি করবা, তুমি হিডেন হয়ে যাবা সবসময়ের জন্য, হিডেন, বড় থাকো ছোট থাকো ডাজন্ট ম্যাটার। বাট আমি বলতে পারি মিডিয়ামের চাইতে বড় হইলেই তুমি তখন ব্লক হয়ে যাবা। মিডিয়ামের চাইতে বড় ডিভাইস ব্লক হয়ে গেছে দেখাচ্ছে, মিডিয়ামের চাইতে ছোট যে যাবে তখন আর দেখাবে না, জাস্ট বাটন দেখাইছে। ওয়াও, ব্যাস করে ফেলছি। এখন আমাদের করতে হবে যে যখন আমরা ছোট করতেছি মিডিয়ামের চাইতে, তখন কি হচ্ছে 3 বার আসতেছে, 3 বারে ক্লিক করলে আবার ধরেন 3 বারে যখন আমরা ক্লিক করতেছি তখন কিন্তু মেনুগুলো আসতেছে না। তো তখন আমরা মেনুগুলোকে আনতে পারি, তখন সেটা আমরা কিভাবে করতে পারি। তো এই জন্য আমি নিচে যাইতে পারি, যে বাটনের নিচে গেলাম, এখানে গিয়ে আমি একটা কমেন্টও করতে পারি যে এটা হচ্ছে মোবাইল মেনু, ধরেন কোলাপস, ঠিক আছে, কোলাপসড। তো মোবাইল মেনুকে আমরা কোলাপসড করবো, এখানে আমরা কমেন্ট করে রেখে দিলাম যাতে করে আমরা বুঝতে পারি পরবর্তীতে। তো আমি এখানে একটা ডিপ তৈরি করলাম। তো এই ডিভির মধ্যে কি থাকবে, মেনুগুলা থাকবে, এই যে মেনুগুলাই, এগুলোকে আমরা কপি করে আবার এখানে পেস্ট করতে পারি। কন্ট্রোল না অল্টার শিফট এফ বাটনে পেস্ট করলাম, ফরম্যাট হয়ে গেল। তো আমি এখানে এই ক্লাসগুলোকে চাচ্ছি না, ক্লাসগুলোকে সরাই দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এটা আরেকবার এখানে চলে আসছে। তো আরেকবার চলে আসছে। ওকে, আমাদের এই যে ডিভ, এখানে আমি ক্লাস নেম দিতে পারি। তো এই যে মেনুগুলা তোমরা কখন দেখাবা, তোমরা যখন বড় থাকবে, বড় ডিভাইসে দেখবে তখন এইগুলা দেখাবা, এইটা দেখাবা না, এটা দেখাবা ছোটর বেলায়। তো আমরা বলতে পারি মিডিয়ামের চাইতে যখন বড় হওয়ার চেষ্টা করবে, বড় ডিভাইসে দেখার চেষ্টা করবে, তখন তুমি হিডেন হয়ে যাবা। মানে ডিপ দেখাবা ছোটর বেলায়, ছোট ডিভাইসের বেলায়, বাট মিডিয়াম থেকে বড় ডিভাইসে দেখলে তোমার এই পুরো ডিপকেই আমরা হিডেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চলে গেছে, এই যে বড় ডিভাইস চলে গেছে, ছোট ডিভাইস এই যে কর্নারে চলে আসছে। তো কর্নারে চলে আসছে, একটু খুচরা লাগতেছে, তো আমি বলতে পারি এটার যে উইথ আছে, উইথটাকে আমরা ফুল করতে পারি।
তাহলে এই যে এরকম কিছু একটা হয়েছে। আচ্ছা ওকে, অ্যান্ড দেন আমি আরেকটা কাজ করতে পারি, এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা এটাকে আমি একটা কাজ করি, দেখেন এই যে এটা কিন্তু উপরে এখানে আছে না, তো আমি দেখাবো এটার নিচে। তো আমি এই জন্য এটাকে বলতে পারি তুমি অ্যাবসোলিউট হয়ে ভেসে যাবা। অ্যাবসোলিউট কিভাবে কাজ করে, আমাদের কিন্তু সিএসএস প্লেলিস্টের মধ্যে আমরা খুব ভালোভাবে দেখাইছিলাম যে অ্যাবসোলিউট এবং রিলেটিভের ব্যবহারটা কেমন। তো এখানে চলে আসছে এই যে এদিকে। তো আমি একটা কাজ করি, এটার একটা বিজি কালার দিয়ে দিই, বিজি, এটাও হবে গ্রিন কালার, গ্রিনের ধরেন 600। তাহলে এই যে এটার ব্যাকগ্রাউন্ড এরকম, তো এখানে চলে আসছে। তো আমি বলতে পারি অ্যাবসোলিউট হইছো, ঠিক আছে। তো তুমি একটা কাজ করো, অ্যাবসোলিউট হওয়ার পরে তুমি লেফট থেকে বা হচ্ছে তুমি টপ থেকে একটা কাজ করতে পারো, টপ ফুল নিতে পারো। তাহলে কি হবে, টপ থেকে ফুল নিচে এটা নিচে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে। আচ্ছা টপ থেকে ফুল নিচে এটা নিচে চলে আসার কারণ, আমরা একটা কাজ করি যে আমরা নিচে চাচ্ছি না, টপ থেকে ফুল নেওয়ার পর নিচে চলে আসছে, আমরা একটা কাজ করি, এটা তো অ্যাবসোলিউট করছি অর্থাৎ ভাষাই দিছি, এখন এটাকে বাঁধতে হবে। কার আন্ডারে বাঁধবো, আমাদের যে নেভিগেশন বারটা আছে, এই যে আমাদের ন্যাপ বার, অর্থাৎ একদম অরিজিনাল যে প্যারেন্ট সর্বোচ্চ, এখানে গিয়ে আমরা বলতে পারি যে তুমি কি করবা, সে ভাসবে, ভেসে ভেসে তোমার বাইরে যাইতে পারবে না, তোমার সাথে লেগে থাকবে। এই জন্য আমরা এটাকে বলতে পারি তুমি কি করবা, রিলেটিভ হয়ে যাবা, তুমি তার রিলেটিভ হয়ে যাবা। দেখতে পাচ্ছেন যে তার আত্মীয় আমরা বানাই দিলাম। এখন দেখেন এটা নিচে আছে, ওকে, খুবই সুন্দর। তো এটাকে আমরা মাঝখানে নিতে পারি। মাঝখানে নেওয়ার জন্য আমাদের যে এই যে ডিভ, আমরা এখানে গিয়ে বলতে পারি যে মাঝখানে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে এটা হয়ে যাবে না, মাঝখানে নেওয়ার জন্য এখানে বললে হবে না, এই যে ইউএল এর মধ্যে বলতে হবে। এখানে আমরা গিয়ে বলতে পারি ফ্লেক্স। ফ্লেক্স হলে পাশাপাশি বসবে, যে না আমি এরকম ফ্লেক্স চাচ্ছি না, আমি ফ্লেক্স চাচ্ছি কলাম ওয়াইজ ফ্লেক্স কল, তাহলে ঠিক আছে। তাহলে আমি যদি এটা ব্যবহার করি তাহলে কিন্তু আমি জাস্টিফাই সেন্টার এটা ব্যবহার করতে পারবো, নচেত কিন্তু আমরা জাস্টিফাই সেন্টার না, আমরা বলবো যে এটা হচ্ছে আইটেম সেন্টার, আইটেমস হাইফেন সেন্টার, তাহলে এটা মাঝখানে আসবে। ওকে, এবার আমরা একটু স্পেসও দিতে পারি, যে তুমি কি করবা, পিওয়াই প্যাডিং দিতে পারি, ওয়াই অক্ষ বরাবর ধরো তুমি 2 এর মতো একটা প্যাডিং দিবা, তাহলে 2 বা 4 আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। তো এরকম কিন্তু আমরা করে দিলাম, এটা মাঝখানে চলে আসছে। একটু বড় করব তখন নাই, বাট এই যে দেখেন এই যে এতটুকু যখন করছে এখানে কিন্তু গ্যাপ আছে, আবার এই দিকে গ্যাপ আছে। তো আমি একটা কাজ করতে পারি, আমি ডিভির মধ্যে গিয়ে বলতে পারি যে তুমি লেফট থেকে -0 হয়ে যাবা, তাহলে কিন্তু এবার পারফেক্ট। দেখতে পাচ্ছেন এই যে এইবার কিন্তু ঠিক আছে, এইবার ওকে। বড় ডিভাইসে এই মেনুগুলো আছে, লগ ইন বাটনও আছে, আর বারগুলো দেখা যাচ্ছে না, হিডেন। যখন ছোট ডিভাইস মিডিয়ামের চাইতে ছোট আসবো, মেনুগুলো নাই, লগ ইন বাটন নেই, আর এখানে এই যে চলে আসছে। এবার ক্লিক করলে কিছু হইতেছে না, এটা বাটনটা চেঞ্জ হইতেছে, বাট এখানে কিছু হইতেছে না, এটাও আমরা করতে পারি। কিন্তু আমাদের লগ ইন বাটনটা তো হারাই গেছে, তো আমরা একটা কাজ করি, আমাদের লগ ইন বাটন, আমাদের এই যে এখানে আমরা আরেকটা এলআই তৈরি করতে পারি, যে এলআই, আর এই এলআইয়ের মধ্যে আমাদের যে লগ ইন বাটনটা ছিল, এই যে লগ ইন বাটন, এটাকে আমরা কপি করে এখানে বসাইতে পারি, বসাইলাম। আর এখানে হিডেন মিডেন এগুলো আমরা কিছু দিব না, কিছুই দিলাম না। তো আমি যদি এখন ছোট করি তাহলে কিন্তু এই যে আমাদের লগ ইন বাটন, তো এটাকে আমরা একটু কি করতে পারি, বিজি টিজি দিয়ে আমরা পরে ঠিক করব। আবার তো এরকম থাকলো, তো আমাদের মোটামুটি হয়েছে। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে, আবার ক্লোজ করলে যে ক্রসের বাটনে ক্লিক করলে এটা চলে যাবে, এরকম আমরা একটা কাহিনী করব। তো এই জন্য আমাদের এই যে ডিভ, এই ডিভের সাথেই তো করতে হবে। এই ডিভকে যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের এই যে ছোট করলো আর এটা থাকবে না, কারণ এটাই নাই, ঠিক আছে। তো সব কিছু হচ্ছে আমাদের এই ডিভের মধ্যে কিন্তু আমাদের এই মেনুগুলো আছে, মেনু, লগ ইন বাটন সবই আমাদের ডিভের মধ্যে আছে। তো ডিভের আমরা ক্লাস নেমে যে এখানে এগুলো দেওয়ার চেষ্টা করছি। তো আমি এই ক্লাস নেমগুলোকে একটা কাজ করি, Ctrl+X মেরে কাট করলাম। এই যে কোটেশন আছে, কোটেশনটাকে আমি ডিলিট করলাম। এখানে আমি একটা কাজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমি এখানে ব্যাকটিক ব্যবহার করব। ব্যাকটিক ইএসসি বাটনের নিচেই আছে। তো আমি এখানে আবার Ctrl+V মেরে ক্লাসগুলোকে পেস্ট করলাম। তারপর আমি চেক করে নেব যে কাজ করতেছে কিনা। অবশ্যই কাজ করতেছে, ওকে, পারফেক্টভাবে কাজ করতেছে, ওকে ফাইন। এখন আমি এখানে গিয়ে যেহেতু ব্যাকটিক ইউজ করছি দুই পাশে, তার মানে আমি এখানে মাঝখানে কি করতে পারবো, ডলার ইউজ করে আমি ডাইনামিকভাবে কিছু একটা করতে পারবো। তো ডাইনামিকভাবে আমি যখন কিছু একটা করতে পারবো, তখন আমাদের এই যে আমরা এখানে কিন্তু ইজ ওপেন, এটা ডিফল্ট বাই ফলস, এটাকে কিন্তু ক্লিক করি যে টগল করে আবার কি করতে পারছি, এই যে ট্রু করতে পারতেছি, ইজ ওপেন, রাইট। তা আমরা বলতে পারি এখানে যে আমাদের যে ইজ ওপেনটা আছে, ইজ ওপেন, এটা যদি সত্য হয়, ইজ ওপেন যদি সত্য হয়, তখন আমরা কি করব, তখন এই যে আমাদের সম্পূর্ণ যে ডিপটা আছে, এই সম্পূর্ণ ডিপটা যদি এটা সত্য হয়, মানে ট্রু হয়,
তখন কি করব আমরা সম্পূর্ণ ডিপটাকে ব্লক করে দিব, ঠিক আছে। আর এটা যদি মিথ্যা হয়, এলস এই যে কোলন দিলাম, এলস যদি মিথ্যা হয় তখন তুমি কি করবা, হিডেন করে দিবা। ব্যাস, আমি এটাকে কন্ট্রোল অল্টার জেড মেরে ভেঙে দিলাম, ঠিক আছে, যাতে আপনি কোডগুলো দেখতে পারেন। এখন যদি আমি এখানে যাই, সো দেখতে পাচ্ছেন যে বড় ডিভাইস এরকম, ছোট ডিভাইস এরকম হয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিছু হবে, দেখি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে, ওয়াও। আবার এখানে ক্লোজ করলাম, চলে গেছে। এটা কিভাবে হইতেছে, ইজ ওপেন যখন ফলস হইতেছে, মানে ডিফল্ট অবস্থায় ফলস, এটা যখন সত্য হবে, এই যে কোশ্চেন মার্ক সত্য হইলে এই ডিপটা দেখাবে, মানে সত্য হইলে, ঠিক আছে। আর যদি মিথ্যা হয় তখন এটা হিডেন হয়ে যাবে। তো তার মানে কিন্তু আমরা করে ফেলছি, কিন্তু এই যে কাজটা হয়তো হুট করে আসতেছে আবার হুট করে চলে যাচ্ছে, তো এটাকে আমরা একটু ট্রানজিশন বা এগুলা কিছু ইফেক্ট ব্যবহার করে কিন্তু আমরা করতেই পারি। তো আমাদের মোটামুটি কিন্তু একটা রেসপন্সিভ হয়ে গেছে। আমি যদি একটু বড় করার চেষ্টা করি, ওকে এরকম আছে, একটু হবার টবার আমাদের দিতে হবে। আর আমি যদি ছোট করার চেষ্টা করি, আমি রেসপন্সিভটাকে আর কি দেখার চেষ্টা করতেছি, ওকে রেসপন্সিভ আমাদের ঠিকভাবে কাজ করতেছে। আমি যদি কোনো একটা ফোনে যদি এখান থেকে ধরেন পিক্সেল 7 এই যে চাপ দিয়ে ধরে কিন্তু টানতেছি, টানার পরে কিন্তু কোনো স্ক্রোল বার নাই, ক্লিক করতেছি, এটা হইতেছে, চেঞ্জ হইতেছে, তার মানে ফাইনালি আমরা এটাকে করতে পারছি। ওকে, এবার আমি চাইলে একটু কি করতে পারি, স্টাইল করতে পারি। স্টাইলটা হচ্ছে আপনার কাছে, আপনি যত খুশি, মানে আছে না ওই যে আপনি যতই ঘষবেন ততই চকচকা হবে, ঘষবেন না হবে না। তো ডিজাইন আসলে এতটা ফ্যাক্ট না, আপনি যখন ফাংশনালিটি বুঝে যাবেন তখন আস্তে আস্তে আপনি ডিজাইন বসে বসে করতেই থাকবেন, একটু একটু চেঞ্জ করবেন। ধরেন আমি একটা কাজ করলাম, এই যে আমাদের এখানে লোগো থাকার কথা, বাট আমাদের লোগো নাই, আমরা টেক্সটটাকে দিয়েই চালাই দিছি। তো আমরা এখানে ক্লাস নিয়ে বলতে পারি যে কি হবে এটা, যেমন টেক্সটটা হয়ে যাবে ধরেন এক্সেল সাইজের, একটু বড় হবে, তার মানে একটু বড় হয়েছে। তো আমি বলতে পারি যে এটার যে ফন্ট আছে, ফন্টটাকে আমি একটু বোল্ড করতে চাচ্ছি, একটু মোটা, তার মানে কি যে একটু মোটা হয়েছে, ওকে ফাইন। তারপর আমি এগুলোর মধ্যে একটু হবার দিতে পারি, যে এখানে হবারগুলো কিছু একটা হবে যে আমাদের আছে। আচ্ছা, এখানে আরেকটা খুচরা বিষয় আছে, এই যে আমরা যখন হোমে ক্লিক করব, রাইট, যখন আমরা হোমে ক্লিক করব তখন হোম নামের একটা পেজের মধ্যে নিয়ে যাবে। প্রোডাক্টসে ক্লিক করলে প্রোডাক্টস নামের একটা পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে ওই আলাদা একটা পেজে নিয়ে যাবে। তো এই যে নিয়ে যাবে, এগুলো কিন্তু আমরা রিয়াক্ট রাউটার ডম নিয়ে কিন্তু আমরা আমাদের রিয়াক্টের প্লেলিস্টের মধ্যে দেখাইছিলাম, তো মনে থাকার কথা। তো এক পাথ থেকে আরেক পাথে যাওয়ার সিস্টেম হচ্ছে ওইটা। তো আমরা কি করছি, আমরা কিন্তু রিয়াক্ট রাউটার ডমকে কিন্তু ইনস্টলও করছি এক পাথ থেকে আরেক পাথে যাওয়ার জন্য, এবং রাউটিংয়ের সিস্টেম ওইখানে আছে। তো রাউটিংয়ের সিস্টেম আমি করতেছি এই ভিডিওতে বা তারপরের ভিডিওতে। তো আমাদের কি করতে হবে, এক পাথ থেকে আরেক পাথে যাইতে আমাদের লিঙ্ক নামের একটি ট্যাগ আছে বা ন্যাবলিং নামের একটি ট্যাগ আছে। তো আমরা নিতে পারি লিঙ্ক নামের একটি ট্যাগ, এটা আমাদের কই থেকে আসবে, রিয়াক্ট রাউটার ডম থেকে আসবে। সো আমরা যদি এখান থেকে ইম্পোর্ট করার চেষ্টা করি, ক্লোজ করলাম টেকটাকে, আমি উপরে গিয়ে দেখবো যে লিঙ্ক এখানে চলে আসছে, ওকে লিঙ্ক চলে আসছে। এবার এই যে হোম লেখাটাকে আমি কি করব, লিঙ্কের মধ্যে দিয়ে দিব, হোম দিয়ে দিলাম। একইভাবে আমি কি করতে পারি এখানে, আচ্ছা লিখেই ফেলি, লিঙ্ক নিলাম, আর এই প্রোডাক্টসটাকে আমি কি করব, কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, এই লিঙ্কের মধ্যে আমি দিয়ে দিব। একইভাবে আমি এখানে একটা লিঙ্ক ট্যাগ নিব, লিঙ্ক ট্যাগ, আর এই যে আমার ব্লকস, এই ব্লকসটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, এই লিঙ্কের মধ্যে আমি পেস্ট করে দিয়ে দিব। আবার এখানে আমি লিঙ্ক ট্যাগটাকে নিব, নিয়ে আমার যে কন্ট্যাক্ট আছে এই কন্ট্যাক্ট কন্ট্রোল এক্স মেরে এইটার মধ্যে আমি পেস্ট করে দিলাম। আবার একইভাবে আমাদের এইখানে লিঙ্ক ট্যাগ নিলাম, আমাদের যে অ্যাবাউট আছে অ্যাবাউটটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করে এটার মধ্যে আমরা পেস্ট করলাম। তো আমি যদি এখানে যাই দেখি কি খবর, তো আমি যদি রিলোড করি, সো রিলোড করলাম, তো কিছু ভিজুয়াল হচ্ছে না। তো আমি যদি কনসোলে যাই, তো আমরা একটা এরর খাইছি, কি এরর, টাইপ এরর, ক্যান নট ডিস্ট্রাকচার প্রপার্টি বেস নেম অফ রিয়াক্ট অ্যান্ড ইউজ কনটেক্সট। তো এটার কারণ কি, রিলোড করলাম আর একবার। আচ্ছা, আমি একটা কাজ করি, সার্ভারটাকে কন্ট্রোল সি মেরে অন করলাম, স্টপ করলাম কন্ট্রোল সি মেরে, তারপর যদি আমি আরও একবার চালাই npm run dev, মাঝে মধ্যে এই সমস্যার জন্য কাজ করে না। তো আমি করলাম, দেখি আমি এটাকে চালাই আরেকবার, এটা কাজ করতেছে কিনা পারফেক্টভাবে। সো হয়ে গেছে না, তারপর শো হইতেছে না কিছু। ইন্সপেক্টে গেলাম, কনসোলে গেলাম, এরকম একটা অ্যারো। আমি যে কাজ, ও আচ্ছা, আমরা এখানে কি করছি, আমরা এখানে লিঙ্কটা কই থেকে হয়েছে, রিয়াক্ট রাউটার থেকে। নো 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 নো, এটা রিয়াক্ট রাউটার থেকে জাস্ট না। আমরা যদি প্যাকেজে যাই,
আমাদের রিঅ্যাক্ট ডম, জাস্ট রিঅ্যাক্ট রাউটার আছে, রিঅ্যাক্ট রাউটার ডম নাই। তো আমাদের একটা কাজ করতে হবে, আমরা কন্ট্রোল জেম টার্মিনালটাকে অন করলাম, কন্ট্রোল জেম স্টপ করলাম। আমাদের লিখতে হবে npm ইনস্টল রিঅ্যাক্ট রাউটার ডম। রিঅ্যাক্ট, আচ্ছা হাইফেন দিতে হবে রে ভাই, বারবার মিস্টেক হচ্ছে। রিঅ্যাক্ট রাউটার হাইফেন ডম ইনস্টল করতে হবে, যেটা আমরা করি নাই। তো আমরা এটাকে ইনস্টল করি। তো এটা ইনস্টল হলেই কিন্তু এটা কাজ করবে, কারণ এটা রিঅ্যাক্ট রাউটার থেকে না, রিঅ্যাক্ট রাউটার ডম থেকে নিয়ে আসতে হবে। তারপর আমি সার্ভারটাকে আরেকবার চালাবো, চালাবো। তো আমি এখানে নিয়ে আসলাম। তারপরে আমি যদি এখানে যাই, এখানে কনসোলে যাব। সো কনসোল এখনও তেমনটাই হইতেছে। তো আমি একটা কাজ করি, আমি এখানে গিয়ে এটাকে আমি সরাই দিলাম। আমি এই যে লিঙ্কটাকে ক্লোজ করব, আবার লিখলে আমাদের সাজেস্ট করবে। তারপর যদি আমি আবার এটাকে ইম্পোর্ট করার চেষ্টা করি, আচ্ছা রিঅ্যাক্ট রাউটার ডম থেকে আমি আনবো। তাহলে যদি আমি এখানে যাই, আচ্ছা এটা রিঅ্যাক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট করার পরেও কাজ করতেছে না। তো আমি একটা কাজ করি, এখানে এই যে আমাদের রিঅ্যাক্ট রাউটার আর ডমকে কন্ট্রোল জে মেরে অন করলাম, আর হচ্ছে আমি কন্ট্রোল সি মেরে সার্ভারটাকে স্টপ করলাম। আমি বলতে পারি npm uninstall রিঅ্যাক্ট রাউটারকে, এই যে এটাকে আমি আনস্টল করতে চাচ্ছি। সো আমি ক্লিক করলাম, ক্লিক করলে কী হবে, এটা আনস্টল হয়ে যাবে, ওকে চলে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা কাজ করতে পারি, এটাকে আমি আনস্টল করি। সো আমি গিয়ে বলতে পারি npm uninstall রিঅ্যাক্ট রাউটার ডম, এটাকে আমি আনস্টল করতে চাচ্ছি। তাহলে কি হবে, এটাও আমাদের আনস্টল হয়ে যাবে, ওকে হয়ে গেছে। এরপর আমি জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে npm i ইনস্টল না লিখেও হচ্ছে আমরা জাস্ট আইও লিখতে পারি, আমরা রিঅ্যাক্ট রাউটার ডমও লিখতে পারি। আমরা জাস্ট এটাকে ইনস্টল করব, দেখি এবার কি হয়। তো আমি যদি একটু ওয়েট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে রিঅ্যাক্ট রাউটার ডম, এই যে ভার্সন হচ্ছে এত, লেটেস্ট ভার্সন। এখন যদি আমি এটাকে চালাই, আমি সার্ভারটাকে আরেকবার চালাইলাম, তারপর হচ্ছে আমি চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করলাম। সো এটা আমাদের ওপেন হয়েছে, আমি এটাকে ক্লোজ করলাম। তারপরে এবারও যদি কাজ না হয়, আমি যদি ইন্সপেক্টে যাই, গিয়ে যদি আমি কনসোলে যাই, সো আচ্ছা একটা কাজ করি, এবার ন্যাপবারের মধ্যে গিয়ে ধরেন এটাকে আমি ডিলিট করলাম। এখন লিঙ্কটাকে আমি আরেকবার ইম্পোর্ট করার চেষ্টা করি, যে লিঙ্ক ইম্পোর্ট করব রিঅ্যাক্ট রাউটার ডম থেকে, ক্লিক করলাম, অটো ইম্পোর্ট করা হয়ে গেল রিঅ্যাক্ট রাউটার ডম। তারপর গিয়ে যদি আমি রিলোড করি, ওকে এখনও যদি কাজ না করে, তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে, তাহলে আমাদের কাজ হবে। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো লিঙ্ক তৈরি করছি, রাইট, লিঙ্ক তৈরি করছি, বাট লিঙ্কগুলো কোথায় যাবে, আমরা রাউটস তৈরি করি নাই, হতে পারে সেই রাউটসের জন্য প্রবলেমটা হচ্ছে। তো আমি রাউটসগুলোকে বানাইতে পারি। তো রাউটসগুলো বানাবো হচ্ছে আমরা এর পরের ভিডিওতে। এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।